রাত গভীর হলে কিছু গল্প ঘুম কেড়ে নেয়। একটা দরজা খোলা পড়ে থাকে, অথচ আপনি নিশ্চিত সেটি বন্ধ করেছিলেন। একটা ছায়া যেন পিছন থেকে তাকিয়ে আছে, কিন্তু আপনি না একা ছিলেন। আজ আমরা এমন 7টি সত্যিকারের খুনের গল্প নিয়ে কথা বলবো, যেগুলো শুধু পুলিশেরই নয়, সাধারণ মানুষেরও ঘুম কেড়ে নিয়েছিল। জোডিয়াক কিলার, একজন খুনি যে শুধু খুন করেনি, সে মজা নিয়েছে মানুষের আতঙ্ক নিয়ে। 1960-এর দশক ক্যালিফোর্নিয়ায় একজন অজানা ব্যক্তি একের পর এক চিঠি পাঠাতে থাকে, সাংকেতিক বার্তায় জটিল জোডিয়াক শব্দ। নিজেকে সে বলতো জোডিয়াক। সে দাবি করেছিল 37 জনকে সে খুন করেছে, কিন্তু পুলিশ তার পরিচয় কখনোই জানতে পারেনি। তার শেষ চিঠি ছিল, আই এম স্টিল আউট দেয়ার। আজও কেউ জানে না সে কে ছিল, বা সে আদৌ মারা গিয়েছে নাকি এখনো বেঁচে আছে। এলিসা ল্যাম, 2013 সালের জানুয়ারি, লস অ্যাঞ্জেলসের সিসিল হোটেল। সিসিটিভি ফুটেজে দেখা যায় এলিসা ল্যাম নামের এক মেয়ে লিফটের ভিতর হঠাৎ হঠাৎ লুকোচ্ছে, হাত নাড়ছে, কিসের সঙ্গে যেন ভয়ে ভয়ে কথা বলছে। কিন্তু ফুটেজে এলিসা ল্যাম ছাড়া আর কেউ ছিল না। এর ঠিক পরেই তার দেহ পাওয়া যায় হোটেলের পানির ট্যাঙ্কের ভেতর, ঢাকনা লাগানো সেই ট্যাঙ্কে, যেটা সাধারণত কেউ খুলতেই পারবে না। পুলিশ আজও জানে না সে কি নিজেই সেখানে ঢুকেছিল নাকি কেউ তাকে টেনে নিয়ে গিয়েছিল। জর্জিয়া টেন, সে ছিল একজন সমাজকর্মী। চেহারায় মমতা, বাস্তবে ছিল একটি শিশু পাচারকারী চক্রের প্রধান। 1924 থেকে 1950 সাল পর্যন্ত প্রায় 5,000 শিশুকে বেআইনিভাবে চুরি করে বিভিন্ন জায়গায় দত্তক দেয়। অনেক শিশুই জানতেই পারেনি কে তার আসল বাবা মা। জর্জিয়া মারা যায়, কিন্তু তার কুকর্মের সুরাহা হয়নি। আজও কিছু মানুষ আয়নায় নিজের মুখ দেখে ভাবে, আমি কে, আমি কার সন্তান। দ্য ভয়েতেক ক্যাম্প, চেক প্রজাতন্ত্রের একটি শান্ত গ্রামীণ ক্যাম্প। একদিন সকালে এক শিশু হঠাৎ নিখোঁজ হয়। পুলিশ এলো, গোটা এলাকা ঘেঁটে ফেলল, কোনো ক্লু নেই। তারপর দিন 10 পর এক জুতো পাওয়া গেল ঠিক এমন জায়গায় যেখানে পুলিশ আরো শতবার খুঁজেছে। জুতোটি ছিল একদম পরিষ্কার, যেন মাত্র কেউ রেখে গিয়েছে। আর বাচ্চাটা, তাকে আর কখনো দেখা যায়নি। ট্যামি জো আপল্যান্ডিং, 1979 সালে নিউ ইয়র্কে এক অচেনা কিশোরীর মৃতদেহ পাওয়া যায়। পুলিশ তাকে জেন ডো বলে সমাধিস্থ করে, কিন্তু 35 বছর পর একটি মেয়ের বন্ধু তার পুরনো ছবি দেখে সন্দেহ করে। ডিএনএ টেস্টে প্রমাণ হয় সে ছিল ট্যামি জো। তাকে খুন করেছিল কে, কেন, আজও কোনো উত্তর নেই। শুধু একটা কথা ভাবলেই গায়ে কাটা দেয়, একটা মেয়ে অচেনা শহরে, অচেনা একটি কবর, 35 বছর ধরে কেউ তাকে খুঁজে পায়নি। দ্য স্যাডেল ব্ল্যাঙ্কেট কিলার, একজন নারী নিজ ঘরে খুন হলেন, মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত, তবে দরজা জানালা সব ভিতর থেকে বন্ধ। তাহলে কে তাকে খুন করলো? ভেতরে কেউ কিভাবে ঢুকলো? তার পাশে ছিল এক অদ্ভুত কম্বল, ঘোড়ার স্যাডেল কভার, যা ওই নারীর ছিল না। খুনি যেন এসেছিল, আবার নিজের ছায়া রেখে চলে গেছে। ডায়ান ফসি,
তাকে বলা হতো জঙ্গলের রানী। তিনি একাই রুয়ান্ডার জঙ্গলে গরিলাদের বাঁচাতে লড়ে গিয়েছেন। 1985 সালের এক রাতে তার কেবিনে কেউ ঢুকে তাকে গুলি করে হত্যা করে। তার বিছানা ছিল রক্তে ভেজা। তার কেবিনের দেয়ালে লেখা ছিল, "নো ওয়ান লাভস গেরিলাস মোর দেন হার।" কে খুন করেছিল তাকে? কোনো শিকারী নাকি তার খুবই কাছের কেউ? আজও কেউ জানে না। এই কেসগুলো প্রমাণ করে রহস্য সবসময় কল্পনায় নয়, বাস্তবেও লুকিয়ে থাকে। কখনো কেউ পাশেই দাঁড়িয়ে থাকে, কিন্তু আপনি বুঝতেই পারেন না আপনার চারপাশে কি সব স্বাভাবিক। আপনি কি জানেন পাশের মানুষটা সত্যি কে? কমেন্টে লিখে জানান কোন কেসটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে। আর এমন ভিডিও আরও পেতে সাবস্ক্রাইব করুন, কেননা পরবর্তী গল্পটা হয়তো আপনার শহর থেকেই আসছে।